আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 1433। তো সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে নববর্ষের পান্তা ইলিশ রেসিপি। তো যারা জীবনে কোনদিন চুলার পাড়ে যান নাই, তো তারা আজকে এই রান্নাটা করতে পারবেন। আপনারা যারা ইলিশ মাছ রান্না করতে চাচ্ছেন তারা আজকের ভিডিও দেখার পরে অবশ্যই রান্না করতে পারবেন। আমিও ফার্স্ট টাইম রান্না করতেছি এবং আপনারাও যদি এর আগে রান্না না করে থাকেন তাহলে আপনারা ইলিশ মাছ রান্না করতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ১ম এ আমাদেরকে ইলিশ মাছটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এবং ভালো করে কেটে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মসলা আছে। তো এখানে আছে লাল মরিচ আছে, তারপরে জিরার ফাঁকি আছে এবং হলুদ আছে। অ্যা আর হচ্ছে ডাইলা হজের ফাঁকি আছে। তো এই ৪ টা আমি মিক্স করেছি এবং সাথে কিছু লবণ দিছি। তো একটু পরিমাণ নিবেন এবং লাল মরিচটা একটু বেশি পরিমাণ নিবেন। আর সাথে আপনি পেঁয়াজ মরিচের কুচা আর হচ্ছে নিয়ে নিবেন। আপনি চাইলে আদা বাটাও দিতে পারেন, বাটা মসলা। তো এগুলো সবকিছু দেওয়ার পরে এরকমভাবে সুন্দর করে আপনারা মিক্স করে নিবেন। এবং মাছের মধ্যে অবশ্যই মাঝখানে একটু কেটে দিবেন যাতে ভিতরে আপনার মসলাটা পৌঁছায় এবং ভাজাটা খুব সুন্দর হয়। এরপরে আমরা সরিষার তেল দিতেছি এখানে। তো আপনারা এমনভাবে সরিষার তেলটা ১ম এ দিবেন, আপনার মাছের সাইজ অনুযায়ী সরিষার তেলটা দিবেন এবং ১ম এ অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে আপনি বেশি দিয়ে ফেললে পরবর্তীতে আপনার সেটা নষ্ট হতে পারে, আপনার ফেলে দেওয়া লাগতে পারে। তো ১ম এ অল্প পরিমাণ দিবেন। এর পরবর্তীতে আপনি যদি লাগে আরো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এতে অপচয় হবে না। তো দেখেন মাছটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি মসলাটা। তো এখন আমরা ছেড়ে দিচ্ছি সরিষার তেলের মধ্যে। দেখেন কি সুন্দর বলক তুলতেছে আরকি। তো ১ম আরকি আপনাদের একটু অন্যরকম লাগতে পারে আনইজি। তো সরিষার ইলিশ আমি এই ফার্স্ট টাইম আরকি ভাজতেছি। তো এইভাবে যদি আপনারা রান্না করেন খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর রান্নাটা খুব কষ্টের বিষয় না। তো দেখেন এখানে আরো মসলা আছে। এর মধ্যে দেখেন যে পেঁয়াজ মরিচ আমি হইতেছে গিয়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজ মরিচটা দিলে আপনার রান্নাটা আরো ভালো লাগবে। তো দেখেন, আর এটা এমন সময় দিবেন আপনার পেঁয়াজ মরিচটা যখন হচ্ছে আপনার মাছটা অর্ধেক ভাজা হবে। তাইলে আপনার হচ্ছে মাছ এবং পেঁয়াজ মরিচটা একসাথে আরকি ভাজা হবে। নয়তো আপনি যদি মাছ ভাজার পরে যদি পেঁয়াজ মরিচটা দেন, তো মাছটা উঠিয়ে নিয়ে তারপরে দিতে হবে। নয়তো মাছটা পুড়ে যাবে অথবা পেঁয়াজটা পুড়ে যাবে এরকম আরকি। তো সুন্দরভাবে ভেজে নিবেন আর উপরে আপনি তেল দিয়ে দিবেন উঠিয়ে। তো এই ক্ষেত্রে মাছটা সুন্দরভাবে ভাজা হবে। আর মাছটা ভাজা হয়ে গেলে অবশ্যই আপনি কালার দেখেই বুঝতে পারবেন যে মাছটা ভাজা হয়েছে, অথবা আপনি একটুখানি কাঁটা চামচ দিয়ে আপনি নিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন। তো অবশেষে আমাদের মাছ ভাজা শেষ। এখন দেখতে পাচ্ছেন যে পান্তা ভাত। তো পান্তা ভাত হচ্ছে আপনারা কিভাবে বানাবেন? রান্না করার ২-৩ ঘন্টা পর আরকি পানি দিবেন, তাহলে সুন্দর পান্তা ভাত হবে এবং ১-২ ঘন্টা পরে পরিবেশন করবেন। তো এখন আমরা পান্তা ভাতের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্নাটা শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন।